পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই আনন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যাবেলায় শ্রী শ্রী আচার্যদেব তার নির্দিষ্ট আসনে বসে আছেন। সময় মতো পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ঘরে ভোগের শঙ্খ বেজে উঠল। নাট মণ্ডপে চলছে বিভিন্ন এলাকার মন্দির থেকে আসা কর্মীদের নানান কাজের কথা। আসানসোল থেকে আসা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাঠরত এক যুবক এসেছে। সে পূজ্যপাদ আচার্যদেবকে জানালো যে সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে তার আশীর্বাদ পেতে চায়, যাতে তার পড়াশোনার উন্নতি হয় এবং বাড়িতে মা বাবা সবাই যেন ভালো থাকেন। আচার্যদেব যুবকটির কথা শুনে তিনি বললেন, আশীর্বাদ মানে তোমার কি ধারণা? আমাকে স্পর্শ করলেই তুমি আশীর্বাদ পাবে আর দূরে থাকলে পাবে না? এটা তোমায় কে বলেছে? যে কারণে তুমি মনে করছো যে স্পর্শ করলেই কাজ হয়ে যাবে, সেটা আমাকে যুক্তি দিয়ে বোঝাও। যুবকটি বলল, আজ্ঞে, আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার আছে। আমি যদি আপনাকে স্পর্শ করতে পারি তাহলে আমার কাজগুলি ভালোভাবেই হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে। পূজ্যপাদ আচার্যদেব হেসে বললেন, পাওয়ার শুধু আমার মধ্যেই আছে, তোমার মধ্যে নেই? তিনি বললেন, যদি আমার মধ্যে পাওয়ার আছে বলে তোমার মনে হয়, তবে সেটা প্র্যাকটিসের মধ্য দিয়েই পাওয়া সম্ভব। সেটা তোমাকেও করতে হবে, তবে তুমিও পাবে। তিনি আরও বললেন, আশীর্বাদ মানে একটা কায়দা যেটা রপ্ত করতে হয়, যেটাকে বলে অনুশাসনবাদ। প্রত্যেক জিনিসকে একটা অনুশাসনের মধ্য দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয়। যেমন দুধ থেকে ক্ষীর হতে গেলে তাকে একটা অনুশাসনের মধ্য দিয়ে যেতে হবে। দুধকে ছানা করতে হলে তার একটা আলাদা অনুশাসন আছে। দুধকে দই করতে গেলে তার আলাদা অনুশাসন আছে। তাহলে অনুশাসনটাই আশীর্বাদ। পড়াশোনাটাও একটা অনুশাসন। প্রথমে দেখতে হবে তুমি যেই বিষয়টা নিয়ে পড়তে চাও সেটাই তুমি আনন্দ পাও কিনা। যদি পাও তাহলে আর্টিফিশিয়াল ভাব হলেও পড়াশোনার সাথে অ্যাটাচড হতে পারবে। বিষয়টাতে অ্যাটাচ হও, তবে মনোযোগ আসতে শুরু করবে। তিনি বললেন, খেয়াল রাখবে মন যেন ট্র্যাক চেঞ্জ না করে। ফুল ফোকাসটা পড়াশোনাতেই রাখতে হবে। তিনি আরও বললেন, আজ যে পড়াটা তুমি পড়লে সেটা আবার দ্বিতীয় দিন পড়বে, আবার সপ্তম দিনেও পড়বে। এইভাবে পড়লেই দেখবে তুমি পারছো। অবশেষে যুবকটি আচার্যদেবের এই স্নেহ মধুর কথায় সন্তুষ্ট হয়ে তাকে প্রণাম সেরে বিদায় নিল।
তাই আমরা সকল সময় চেষ্টা করব তাকে বিশ্বাস করে তার অনুশাসনবাদ যদি মেনে চলি তাহলেই সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।